হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, বাংলায় ফিরছে 100 দিনের কাজ। তবে কি কি শর্ত পূরণ করতে হবে নির্দেশ দিল হাইকোর্ট। দেখুন, সরকারিভাবে কিন্তু যে 100 দিনের কাজটা চলছিল তা কেন্দ্র সরকার থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশে পুনরায় কিন্তু 100 দিনের কাজ চালু হতে চলেছে। তা কবে থেকে চালু হতে চলেছে বা কি কি শর্ত নতুন মানতে হবে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। দেখুন, বাংলায় ফিরছে 100 দিনের কাজ কি বলেছে এখানে পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা 100 দিনের কাজ আহ, কাজ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, যা এমজিএনআরইজিএ প্রকল্পের আবারও গতি ফিরছে। কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি 1লা আগস্ট থেকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে। মানে মোটামুটি 1লা আগস্ট থেকে এটা কিন্তু চালু হবে। এই নির্দেশ রাজ্যের লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকের জন্য একটি বড় স্থগিত ও স্বস্তির খবর নিয়ে এসেছে। যদিও আদালত কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালু করার ক্ষেত্রে কিছু শর্ত আরোপের অনুমতি দিয়েছে, তবে এটি স্পষ্ট করে দিয়েছে যে কোনো অবস্থাতেই কাজ বন্ধ করা যাবে না। মানে বুঝতেই পারছেন, মানে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে গত 3 বছর ধরে রাজ্যে 100 দিনের কাজ বন্ধ ছিল। কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছিল যে এই প্রকল্পের ব্যাপক দুর্নীতি ও তহবিল অপব্যবহার করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি স্থগিত রাখা হয়েছিল, যার ফলে গ্রামীণ অর্থনীতিতে এর একটি বড় নেতিবাচক প্রভাব পড়েছিল। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রভাব ছিল মারাত্মক। মানে বুঝতেই পারছেন, সরকারের তরফে এই মানে বন্ধ করাটাকে কিন্তু মেনে নিতে পারেনি হাইকোর্ট। তাই হাইকোর্ট থেকে যে নির্দেশটা যে নির্দেশ দিয়েছে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে বলতে চলেছি। দেখুন, কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানিতে দুর্নীতির অভিযোগগুলি স্বীকার করেছে। আদালতে বলেছে যে প্রকল্পের তহবিল অপব্যবহার যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন নয়। তবে আদালত একই সাথে এটিও স্পষ্ট করে দিয়েছেন যে এই প্রকল্পের জনস্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ এলাকায় দরিদ্র ও কর্মহীন মানুষদের জন্য একটি অপরিহার্য জীবন ধারণের উপায়। তাই দুর্নীতির অভিযোগের কারণে পুরো প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত নয়। হাইকোর্টের তার নির্দেশিকায় আরও বলেছে যে কেন্দ্রীয় সরকার চাইলে এই সমস্ত জেলাগুলিকে বাদ দিতে পারে যেখানে দুর্নীতি অভিযোগ সবচেয়ে বেশি বা যেখানে তহবিল অপব্যবহার প্রমাণ পাওয়া গেছে। এর মাধ্যমে আদালত একটিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তেমনি অন্যদিকে প্রকল্পের জনকল্যাণমূলক দিকটিও বজায় রাখার চেষ্টা করেছে। এই পদক্ষেপের মাধ্যমে আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে প্রকল্পে স্বচ্ছতা আসবে এবং প্রকৃত দরিদ্র মানুষ এর সুফল ভোগ করতে পারবেন। দেখুন, প্রকল্প চালুর প্রভাব, মানে কবে থেকে চালু হতে পারে। 1লা আগস্ট থেকে কাজ শুরু হলে গ্রামীণ অর্থনীতিতে নতুন করে গতি আসবে। গ্রামীণ মানুষদের হাতে অর্থ আসবে, যা স্থানীয় বাজার বা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে। এই প্রকল্প গ্রামীণ এলাকার কাজের সুযোগ তৈরি করে দেবে এবং শ্রমিকদের আর্থিক নিরাপত্তা প্রদান করবে। এটি গ্রামীণ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। এই নির্দেশের ফলে রাজ্যের গ্রামীণ জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং তারা এখন নতুন করে কাজের সুযোগের অপেক্ষায় রয়েছে। এটি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি সমন্বয়মূলক প্রকল্পের সূচনা হতে চলেছে পদক্ষেপের সূচনা হতে চলেছে, যেখানে দুর্নীতি মোকাবিলা করার পাশাপাশি জনগণের কল্যাণকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই রায় ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে, যেখানে উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়নে স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দেখুন, এখানে কিন্তু একটা স্পষ্ট কথা বলে দিয়েছে যে কেন্দ্র সরকার যে 100 দিনের কাজটা বন্ধ করেছে তা কোনো মতেই বন্ধ করতে পারে না। যেসব অঞ্চলগুলিতে দুর্নীতির কথা উঠে এসেছে সেই সব অঞ্চলগুলি বাদ দিয়ে কিন্তু বাকি জায়গাগুলিতে কিন্তু পুনরায় চালু করতেই হবে। এটা কিন্তু হাইকোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে। সেটা কত দিনের মধ্যে চালু করতে হবে? 1লা আগস্টের মধ্যেই কিন্তু এটা
চালু করতে হবে, সরকারের তরফ থেকে বলেই দিয়েছে, কারণ 100 দিনের যে কাজ সেটা কিন্তু পুনরায় চালু হতে চলেছে। অনেক সাধারণ মানুষ বা দরিদ্র মানুষ কিন্তু এই সুবিধা পেতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে প্রকল্পটা আহ, পুনরায় চালু করার একটা পদক্ষেপ নিয়েছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।